ব্রেকিং নিউজ সংসদ ভবনে আওয়ামী লীগের মিছিল নিষিদ্ধ এলাকায় তুমুল উত্তেজনা আটক একজন অপর ব্রেকিং জাপার রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার দাবিতে লিগ্যাল নোটিশ তোলপাড় সারা দেশ আরেকটি চমক মব ভায়োলেন্সে জর্জরিত দেশ কাজী মামুনের হুঁশিয়ারি ডক্টর ইউনুস পালাতে পারবেন না সবশেষ ব্রেকিং চোরে চোরে মাস্তুতো ভাই আওয়ামী লীগ জাপানিয়ে বিস্ফোরক মন্তব্য সার্জিস আলমের এই ছিল এখন পর্যন্ত ব্রেকিং হেডলাইন্স আরও খবর আসছে এক্ষুনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ সংসদ ভবন এলাকায় হঠাৎ উত্তেজনা কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং সেই মিছিল থেকেই একজনকে আটক করেছে পুলিশ রোববার দুপুর 1:45টার দিকে তেজগাঁও থানা পুলিশ আটক করে সিরাজুল ইসলামকে জানা গেছে বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল শুরু করে সেই মিছিল সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয় পুলিশের দাবি আটককৃত সিরাজুল ইসলাম হচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সংসদ ভবন এলাকায় এই হঠাৎ মিছিল এবং নেতাকর্মীদের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে ব্রেকিং নিউজ জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে অভিযোগ সামরিক শাসনের উত্তরাধিকার বহন দুর্নীতি এবং গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত রবিবার সন্ধ্যায় জুলাই আন্দোলনের সংগঠক হুসেন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এই লিগ্যাল নোটিশ পাঠান নোটিশে বলা হয়েছে 3 দিনের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে রিটে দাবি করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ কিন্তু জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে শুধু তাই নয় তারা দুর্নীতি প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ঠেকেছে তাই তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি উঠেছে উল্লেখ্য এর আগে নির্বাচন কমিশনে একই দাবিতে আবেদন জমা দেওয়া হয়েছিল আবেদনে বলা হয় গণতন্ত্রহীন আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়ায় ঘণ্টা বিলিয়ে দিয়েছে আর সেই সময় জাতীয় পার্টি ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিয়ে দোসরের ভূমিকা পালন করেছে এই লিগ্যাল নোটিশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে সংখ্যা ঘনীভূত হচ্ছে ব্রেকিং নিউজ জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে তিনি অভিযোগ করেন মব ভায়োলেন্স সন্ত্রাস দখল বাণিজ্য আর লুটপাটের অভয় অরণ্যে পরিণত হয়েছে দেশ কাজী মামুন হুঁশিয়ারি দিয়ে বলেন এইভাবে রাষ্ট্র চলতে পারে না তিনি আরও বলেন শেখ হাসিনা হয়তো পালিয়ে বাঁচতে পেরেছে কিন্তু ডক্টর ইউনুস পালানোর পথ পাবেন না তাই সময় থাকতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি দেশবাসী নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় যুব সংহতির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কো চেয়ারম্যান সুনীল শুভরায় প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক খন্দকার মনিরুজ্জামান টিটু হাফসা সুলতানা পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ প্রমুখ শেষ পর্যন্ত কাজী মামুনের কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করুন নয়তো জনগণই প্রতিরোধ করে তুলবে ব্রেকিং নিউজ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তীব্র মন্তব্য করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি চড়ে চড়ে মাস্তুতো ভাই শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সামনে সরাসরি অভিযোগ তোলেন সার্জিস বলেন এক চোর দেশ ছেড়ে পালিয়েছে আরেক চোর এখন তাদের ব্যানারে আশ্রয় চাইছে চুরি আর বাটপাড়ি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি তিনি আরও যোগ করেন রিফাইন্ড আওয়ামী লীগের গল্প আসলে ভারতের দেওয়া আইডিয়া আর এই আইডিয়া বাংলাদেশে কখনোই বাস্তবায়ন হবে না এই বাংলাদেশে যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে আর ২৪ হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবে না তিনি সাপ জানিয়ে দেন যেভাবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেভাবেই জাতীয় পার্টিরও সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে
সার্জিসের হুঁশিয়ারি, আওয়ামী লীগ আর তাদের বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা সংকট তৈরি করছে। জনগণ বিচার চায়, বিবৃতি নয়। একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, সরকার শুধু বিবৃতি দিচ্ছে, অ্যাকশন নিচ্ছে না, এখন অ্যাকশন নেওয়ার সময়। সরোয়ার তুষার অভিযোগ করেন, যারা জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে চাইছে, তারা আসলে নির্বাচন চায় না, তারা চায় বাংলাদেশে গৃহযুদ্ধ। তিনি আরও বলেন, যারাই পরিকল্পনার সঙ্গে জড়িত তারা নির্বাচন বানচাল করে দেশকে দীর্ঘস্থায়ী সংকটে ঠেলে দিতে চাইছে। এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, এখন বিএনপিকেও প্রমাণ করতে হবে তারা আসলে জাতীয় পার্টিকে চায় নাকি চায় না।